যে সমস্ত ব্যক্তিদের জিও পলিটিক্সের সব থেকে বেশি ইন্টারেস্ট, তাদের জন্য একটি ধামাকা নিউজ সামনে বেরিয়ে আসছে। ইসরায়েল, গাজা, হামাস, ইরান, হিজবুল্লাহর পরে এখন পাকিস্তানের উপর বড় হামলাকে করে দিয়েছে। ইসরায়েল এখন পাকিস্তানের উপর হামলা আমেরিকাকে দিয়ে করিয়েছে। ইসরায়েল প্রথমবার পাকিস্তানকে বরবাদি করার জন্য সুপারি আমেরিকাকে দিয়েছে। যদিও এই ঘটনার পর এখন ভারতের তরফ থেকে জবাব বেরিয়ে আসে, যেটা শুনে এখন আপনারা অবাক হবেন। আসলে বন্ধুরা, আমেরিকায় প্রথমবার তারা স্টেটমেন্টকে জারি করে বলে দিয়েছে যে পাকিস্তান আমাদের জন্য সব থেকে বড় বিপদ। যদিও ওই স্টেটমেন্ট আমেরিকা দিল, তার পিছন থেকে বলছে ইসরায়েল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে খবর শুনেছিলেন যে আমেরিকা পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল প্রোগ্রামের উপর প্রতিবন্ধকতাকে লাগিয়েছে, বিশেষ করে পাকিস্তানের লং রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলের জন্য। আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছিল যে পাকিস্তান সেই দেশ যারা এখন আমেরিকার জন্য সব থেকে বড় বিপদ। পাকিস্তান এখন নিজেদের মিসাইল দিয়ে আমেরিকার উপর হামলা করতে পারে। কিন্তু আপনাদের কি মনে হয় পাকিস্তানের মতো ছোট্ট একটা দেশ কখনো আমেরিকার উপর হামলা করবে? তো এর জবাব হচ্ছে একদমই না। আমেরিকা স্টেটমেন্টকে কেন দিল? তো বন্ধুরা, আসলে পুরো খেলাটাই খেলছে ইসরায়েল। কারণ ইসরায়েলের পুরো সন্দেহ যে পাকিস্তান যে মিসাইল প্রোগ্রামকে শুরু করছে তার আসল নিশানা এখন ইসরায়েলের। পাকিস্তান তাদের এই লং রেঞ্জ মিসাইল হামাস, হিজবুল্লাহর মতো আতঙ্কবাদীর হাতে দিতে পারে, যেটাতে সব থেকে বড় বিপদ ইসরায়েলের হবে। পাকিস্তানের পড়শি ইরানের কাছে এখনো পর্যন্ত কোনো নিউক্লিয়ার মিসাইল নেই, কিন্তু পাকিস্তানের কাছে আছে, যেটি ইসরায়েলের কাছে একটি বড় চ্যালেঞ্জ। যেখানে পাকিস্তান অনেক আগে স্টেটমেন্ট দিয়ে রেখেছে যে ইসরায়েলকে 12 মিনিটে উড়িয়ে দেব। তাই এখন ইসরায়েলের বক্তব্য সময় এসেছে পাকিস্তানকে সাফাই করার। ইসরায়েলের প্রেসারে আমেরিকা পাকিস্তানের খেলাকে খেলছে, না হলে আমেরিকা তো কখনোই পাকিস্তানের খেলাফ এই স্টেটমেন্টকে দিতই না। তবে এখানে মজার বিষয় দেখুন, পাকিস্তানের তরফ থেকে এখন স্টেটমেন্ট সামনে বেরিয়ে আসছে যে কোনো তৃতীয় দেশের প্রেসারে এসে আমাদের উপর প্রতিবন্ধকতাকে লাগিয়েছে আমেরিকা। সেখানে আবার অনেক লোক বলছে এই দেশটা ভারতও হতে পারে। প্রথম কথা হলো, আমেরিকা ভারতের জন্য কখনো এটা করবে না। দ্বিতীয় সত্য এটাও আছে যে পাকিস্তানের কাছে এমন অনেক মিসাইল আছে আজকের দিনে যেগুলো ভারতের প্রতিটি কোণায় আক্রমণ করার জন্য যথেষ্ট। তাই এমতো অবস্থায় ভারতের জন্য কোনো এটা ফারাকে পড়ে না। তবে হাসির ব্যাপার এটাই যে ভারতের উপর একটা স্টেটমেন্ট দিয়েছে এখন যে ভারত এই সমস্ত ঘটনার উপর কখনো নজরই রাখে না। এটি আমাদের সুরক্ষার সাথে কোনো যুক্ত নেই, কেননা ভারত এটাও ভালোভাবে জানে যে পাকিস্তানের কাছে আজ এতটা অকাত নেই যে তাদের মিসাইল ভারতের খেলাফ সরাসরি ব্যবহার করে। যদিও বিশেষজ্ঞদের বক্তব্য পাকিস্তান বড় পরিমাণে নিউক্লিয়ার মিসাইলকে তৈরি তো করছে, যেটাকে সরাসরি ইসরায়েলের খেলাফে ব্যবহার করবে। পাকিস্তান তাদের গাদার পোর্টের জন্য চীনের কাছে মিসাইলকে পর্যন্ত চেয়েছে। কিন্তু এই খবর পাওয়ার পরে ইসরায়েল একদম ভড়কে যায়। এখন তো ইসরায়েল সরাসরি পাকিস্তানের বুকে পা রেখে দিয়েছে। আর এটাও সত্য, ইসরায়েল একবার যার পেছনে হাত ধুয়ে লেগে পড়ে সে কখনো বাঁচে না। ইসরায়েলের মতো দেশ পাকিস্তানের উপর প্রতিবন্ধকতাকে পর্যন্ত লাগাতে পারে আমেরিকাকে দিয়ে। তাহলে এখানে পাকিস্তানকে ওড়ানো ইসরায়েলের জন্য কোনো বড় ব্যাপারই নয়। বন্ধুরা, আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।